যে সেই লোকটা আসলে বিপদে বা বিপদে আছে কিনা সেটাও সে কি করে নাই, বাট সে ওইটা নিয়ে ওইটা তার সলিউশন না করা পর্যন্ত তাকে ওখান থেকে ওই উপকার করার না করা পর্যন্ত সে ওখান থেকে সরতেন না। আমি অনেক দেখছিলাম যেখান থেকে আমাদের এই হুজুরকে আপনার অনেক মরিদ রেখেছেন বা মরিদ ঘর করে গেছেন, এরকম শব্দ বেশি গেছে, বাট এই হিসেবে তার ওখানে গেছে এবং সে ভারতপক্ষে তার সব কিছু দিয়ে মিলিয়ে দিয়েছে, এরকম অবস্থা আছে। তো এইরকম পরপর চেষ্টা করছে পরের জন্য যা করার, পরে কিভাবে এস্টাবলিশমেন্ট করা যায়, পরের কোনো ক্ষতি যাতে না হয় সে কাজ করতে হবে। তার জানার মধ্যে যদি কোনো সময় মনে হতো যে এটা সে অন্যের ক্ষতি হচ্ছে, সে ওই লোকের কাছে যায়, সে সেই ক্ষতিটা বলতো যে ভাই এখানে এই তো হয়েছে, আমিও গেছি কয়েক জায়গায় বলে। তো আসলে তার এই মানুষের উপরে মানুষের যে উপকার করার, যে মুসলমান হয়ে যে উপকার করার যে তার মানুষত্ব যে ছিল, এটা আমাদের এখন এই সমাজে দেখা খুবই কম। আমার লাইফে আমি এর মতো দেখিনি, আমার লাইফে আমি এর মতো দেখিনি যে সেই করছে। আর সে সবসময় এই স্পেশালি এই হুজুরের বা এখানে এইখানকার যে জামাতটা, যেটা দিয়ে ইসলামকে প্রচার করা বা সবাই ভালোভাবে জানে, এটাকে সে স্থায়ীভাবে ধরার জন্য সে অনেক বিজনেসও স্টার্ট করছে যে এটাকে কিভাবে এস্টাবলিশমেন্ট করা যায়। সে পত্রিকা বানাইছে, সে একবার সে আলু ফ্রিজিং করে, আলু ডিপ ফ্রিজ, তা আমার মনে কোল্ড স্টোরেজ, তারা এখানে শব্দ বেশি আসছে কিছুদিন, ভাবছে যে এখানকার মরিচ, সেইটাকে উঠানোর জন্য আমাকে পর্যন্ত সে লাগাই দিচ্ছে যে কতবার ফোন করছে। আমি সেই ব্যাংকে গেছি দৌড়ে দৌড়ে দৌড়ে, পরে ফাইনালি বললাম হচ্ছে আপা এটা তো আসলেই ঘটনা। সে তারপর বিশ্বাস করে না, সে তাকে বিশ্বাস করানো যায় নাই, তাকে বিশ্বাস করাতে পারলাম না এটা ঘটনা এটা। কিন্তু সে কেন বিশ্বাস করে নাই, সে চিন্তা করছে ওই মানে যে কোল্ড স্টোরেজ, ওইটা যদি বিজনেসটা হয়ে যায় তাহলে দরবারটা কি হবে, এইটা নিয়ে কারোর উপরে ডিপেন্ড করতে হবে না। সে আমাকে এটাই বলছে যে তুমি জানো না আমি কেন এত কষ্ট করতেছি, কষ্টটা হলো এইটার জন্য, আল্লাহর রাস্তায়, যাতে আল্লাহর রাস্তায় যদি উপকার হয় সে কাজ করার জন্য। সে অনেক এরকম এক্সাম্পল আছে। এরপরেও তার অনেক হুজুর আছে এখানে আমি দেখছি, দেখা যাচ্ছে যে তার উপকার তার নিজস্ব সম্পত্তিতে উপকার করতেছে। উপকার তো অনেক হতে পারে, তার নিজস্ব সম্পত্তিতে উপকার করতেছে, এমন কি আছে। এরপরে উনি একটা ইয়ে করছে যে আমাদের ধানমন্ডি মোহাম্মদপুরের পাশে একজনই, সে ওই যে যাকে করছিল কি করে নাম কেয়ারটেকার দিয়েছে, সেই কেয়ারটেকারকে সে বের করে দিল না, আর কেয়ারটেকার সবচেয়ে বিরোধিতা করতেছে তার জন্য রেজিস্ট্রি করতে। এই প্রদেশ ছিল না, ও তো গরিব মানুষ, ওকে তুমি এটা বের করতে পারো না, বাট তাকে কিন্তু বের করতে যায় না, বাট অন্যভাবে বের করে তারপরে ব্যবস্থা করা। কত জায়গায় গেছি, আমিও গেছি কয়েক জায়গায়, আমার ফ্রেন্ডও গেছে। এই জমি এইভাবে সে কি করছে, সে চিন্তা করছে আমার ক্ষতি হোক, ওই লোকটা যদি কোনো বিপদে না পড়ে। এইটা ছিল তার কি, এইটা এই জামানা এখন আমার চোখে, আমার এই 47 বছর বয়সে আমি জীবনে কাউকে দেখিনি এত মানুষের জন্য করা, মানুষের উপকার করা, মানুষের উপকার করে যে সে তৃপ্তি বোধ করত। এবং আরেকটা জিনিস ছিল যে মানুষকে যে তাকে উপকার করছে তার সাথে যে অহমিকার যে ভাবটা, সেটা কখনো দেখা নেই। এটা বিরাট একটা গুণ। তো আসলে আমি, তার অনেক বন্ধু বান্ধব আছে, তারা বাঁচা আছেন, আল্লাহ তাআলা তার হায়াত, আমার মনে হয় সে মারা যায়নি। অনেক সময় আমার মনে হচ্ছে যে আমি দেখি যে মারা যায়, যখন মনে হয় যে আমার হচ্ছে যে আমি অফিসে গেলে পরে
ওর কোনো দিন নাই আমাকে ফোন না দিচ্ছে, হয় বিকালে দিছে অথবা লাঞ্চের পরে দিছে অথবা অফিসে ঢুকে দিচ্ছে, ফোন দিছে সে আমি কি করতেছি ফোন দিছে, এ কি অবস্থা, আমি কোথায় আসছে, দেখা যাচ্ছে আমি রাস্তায় আছি, আমি একটা ফ্যাক্টরিতে যাচ্ছি, সে ও আচ্ছা আমি জানি, মানে সে আমাকে খোঁজ দিচ্ছে, এরকম সে যথেষ্ট আদর করতো, সে আসলে আমাকে অত্যন্ত ভালোবাসতো, জামাই হিসেবে কতটুকু ভালোবাসতো যে সে আমাকে তার ছেলেদের থেকে কোনো অংশ খুব ভালোবাসে, অনেক ভালোবাসে। এবং কোনোদিন আমি অফিসে গেছি তার ফোন পাইনি, এটা হইতেই পারে না। আমাদের অনেক আদর করতো, সে সবাই চাচ্ছে দোয়া করতো, যার জন্য আমরা বড় হইতে পারছি। আল্লাহ তাআলা, আমি একটা চাকরি পেয়েছিলাম অনেক বড়, প্রায় আমি 14 লক্ষ টাকার চাকরি পেয়েছিলাম। তো আমি আমার আব্বা আমার ওয়াইফ সহ আমি গেলাম আমার আব্বার কাছে যে ওকে আমি একটা চাকরি পেয়েছি, সেও জানে যে ডিএফআই একটা, আমি অনেক কনসালটেন্সি করতাম, অনেক চাকরি পেয়েছি সে। তো আমি বললাম যে আপনার একটা চাকরি হয়েছে, তুমি চাকরি করো, অথবা হয়তোবা এই 14 লক্ষ টাকা চাকরি করলে আর আজকে এত বড় ব্যবসা, আজকে 16,000 লোক কাজ করে, আলহামদুলিল্লাহ। তো অনেক আসলে যারা আল্লাহ লোক তারা অনেক কিছু সুদিন বুঝে, আল্লাহ মানে অনেক কিছু বুঝতে পারে, আল্লাহ তাআলা তাদের মুক্তি বের করে দেয়। এবং সে যার দোয়া করছে সে অনেক ভালো করছে, আর অন্তরের যে একটা তৃপ্তি সে বুঝে তো যে কি করবা, অন্তরের যে তৃপ্তি সেটা হলো বড় ইম্পর্টেন্ট। অন্তর আর কাউকে ঠকাতে পারবো না। আমাকে সবসময় বলতো, আমার সাথে একটা পার্টনার ছিল, তার নাম হলো মিস্টার কিম। তখন আমি ফার্স্ট তার সাথে বিজনেস, তো মিস্টার কিমের সাথে তো সামহাও আমি তো অনেক, তখনও আমার বয়স 32 না 33, তখন আমি ওই ইন্ডাস্ট্রি চালাতে পারতেছিলাম না তার সাথে। তখন ওই মিস্টার কিম বলে তুমি এটা বিক্রি করতে হবে, তার প্রায় 45 কোটি টাকা 46 কোটি টাকা আমার অ্যাকাউন্টে ছিল। একদিন সকাল অফিসে যাই, সে বাড়িতে সে ফোন দিয়েছে, তুমি আমি বলে যাবে বলে মিস্টার কিমের টাকা যদি ওখানে কোনো ই না হয়, তোমাকে যদি খারাপ না বলতে পারে, যেভাবে চাই সেভাবে দেবা, আর কোনো কথা বলো না। একটা বারে বলো যে উনি যেভাবে চায় সেভাবে তুমি দিবা, এতে তোমার ক্ষতি হলে তুমি এটা কি করো না। মানে সে এত ইম্পর্টেন্ট, এত সিনসিয়ার, এবং সেই লোক আর কোনো এভিডেন্স নাই আমার কাছে 45 কোটি টাকা, নো এভিডেন্স। তোমার এভিডেন্স হলো সবচেয়ে বড় কি আল্লাহ। এবং আমরা ওই টাকা পরিশোধ করতেছি, আমি গেলাম কোরিয়া, এই কোরিয়া থেকে আসার পরে প্রায় আমার 1.5 কোটি টাকা খরচ গেল, ওই টাকা পাঠাইতে যায়, ওই টাকা দরকার নেই। তো বেঁচে আছে মিস্টার কিম? হ্যাঁ, মিস্টার কিম বেঁচে আছে, সে তো কান্নাকাটি করে। সে এবার আসছিল ওই যে কবে দিল ওই রুদার দ্বিতীয় আসছিল, রাইট? কুরবানি দিতে আসছিল না রুদার দিতে আসছিল? ও আজকে আসছে ওই ওর সাথে ওই আমাদের মানে ও রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, আমার কাছে $5 লক্ষ চেয়েছে, আমরা প্রায় দিয়ে দিচ্ছি, মানে এটা সব কিছু করতেছে। আমাদের সাথে এত সম্পর্ক, সেই কয়েকদিন তোরা তো মিস্টার কিম, মিস্টার নো ইজ নট এ হিউম্যান, হি প্রে ফ্রম গড, নামাজ পড়তো তার পিছে। জানতাম মিস্টার কিম দেখা হয়েছে আমার সাথে অনেকবার। হ্যাঁ, তো এই পদে ছিল। তো আসলে আল্লাহ তাকে বেঁচতে নসিব করুন, ছোটখাটো গুনাহ তো হইতেই পারে। তো আল্লাহ যদি তাকে, সবার কাছে এটাই আপনাদের কাছে প্রার্থনা, আল্লাহ যদি তাকে, যারা মুরব্বী মারা গেছে, আমার বাবা মা তারা, এবং হুজুর, বড় হুজুর, তারপরে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বোন, বড় বোন মারা গেছে, তাদের থেকে আল্লাহ তাআলা বেঁচতে নসিব করে। আপনাদের কাছে দোয়া করি, আপনারা দোয়া করেন। আসলে মানুষের কেউ তো থাকবে না, আমরা একদিন চলে যাবো। দুনিয়া তো একদিন এই কথা বলতেছিল, বলতে দুনিয়া যদি সবাই বেঁচে থাকতো তাহলে জায়গা হতো না। এই জন্য আল্লাহ কি সিলসিলা তৈরি করছে যে এক পার্টি যাবে আর একদিন আসবে, যে আমাকে এই কথা বলতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক আমাদেরকে সুযোগ দিয়েছে, বাট আমরা এই সুযোগটা মুরব্বীদের জন্য যদি এই ছোটখাটো সব কিছু করতে পারি, তাহলে মুরব্বীরা
এটার কি পাবে, সিলসিলা সব পাবে, যেটা আমরা বলি সত্যি জানিয়া। আমাদের এই কর্মে আল্লাহ তৌফিকে আমরা করতে পারি মরহুমদের জন্য। আপনাদের এটা দোয়া করবেন, আর আপনাদের কাছে দোয়া পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। মাহিন মাহিন আসলে আব্বার সম্বন্ধে আব্বার সাথে থাকার অনেক অনেক ঘটনা আছে। আজকে মহিদিন সাথে একটা ঘটনা মনে করলেন আর কি, সেটা আমি একটু ইয়ে করি। সেটা হলো যে মহিদিন সাথেদের বাসার উপরে একটা স্টিলের ট্যাঙ্কি ছিল, 5 তলা বিল্ডিং এর উপরে স্টিলের ট্যাঙ্কি, এবং এটা যখন বিল্ডিং তৈরি হয় তখন ওঠা এমন একটা এটাকে ওনারা ওই ইয়ে করছে যে এই ট্যাঙ্কিটা দরবারে দিবেন, দরবার মসজিদে আসবে এই ট্যাঙ্কি। তো এইখানে জিনিসটা এরকম যে বারে বারে চেষ্টা করে এটা ওনারা আর কি নামানোর ব্যবস্থা করতে পারছে। তো একদিন সকালবেলা আব্বা বলে চলো যাই, তখন আমার ড্রাইভিং লাইসেন্স হয়নি। আমাদের যে গাড়ি ছিল, যে গাড়িতে আমি গাড়ি চালানো শিখছি, সেই গাড়ি নিয়ে বেরোলাম আমি, আব্বা আর আমার চাচা ভাই ছিল নাই, নাইও মারা গেছে করোনার মাঝখানে। তো তিনজনে মিলে আমরা বেরোলাম যে চল, আমি গাড়ি চালাই নিয়ে গেলাম। তো যে ওই চাচাদের রায়বাজার বাড়ির ওখানে গেলাম, যে সকালবেলা মানে অলবা সাড়ে কোনো প্রোগ্রাম নেই, 6টার সময় মানে পাঁচজন নামাজ পড়ে বেরোইছি। 6টার সময় যে দরজা নক করতেছে যে বলতে ভাই গিয়ে নিয়ে আসবি ট্যাঙ্কি নিয়ে যাবো। তো কেমনে নিয়ে যাবো এখন, ওই এর উপরে কীভাবে যে কীভাবে উপরে কিছু দড়ি আছে, তারপরে পুরো দড়ি একেবারে মানে ছিঁড়ে যায় এরকম অবস্থা দড়ি। তারপরে ইয়ে দেখা গেল, দেখে বললো যে আচ্ছা কাজ করো, ওইখান দিয়ে জানালার ইয়েটা যে কার্নিশগুলো আছে এগুলো যেখানে নাই ওইখান দিয়ে বললো যে এখানে দড়িটা বাঁধো, বাঁধে এখানে নামায়। এখন জিনিসটা হলো যে আমরা হয়তো নামাতে পারবো না ওইসব কিন্তু ইয়ে না, জিনিসটা হলো যে তাওয়াক্কুল আল্লাহর রাস্তায় এটা নামায় শেষ। তো তার এরকম যে ট্যাঙ্কি নিয়ে নামাইছি, সামনে আগাইছি, যেই ট্যাঙ্কি ধাক্কা দিছি টানে আমাদের হাত থেকে, হাতে দড়ি আছে, দড়ি ছিঁড়ে পড়ে গেল, মাঝখান দিয়ে দড়ি ছিঁড়ে গেছে, ধুম করে শব্দ হইলাম। আমার কিসের উপর পড়ে যে পড়ছে হলো গাছের ডালে। তো আমার গাছ ছিল, আমার গাছের ডালে পড়লো, পরে এটা নিচে পড়ছে। এবং জিনিসটা এরকম যে পাশের যে প্রতিবেশী, সে অনেকদিন ধরে চেষ্টা করতেছে ওই ডালটা কাটো, ওখানে তার ইয়ে আছে, ইলেকট্রিকের তার আছে, এগুলো কাটা যাচ্ছে। ইলেকট্রিকের তার কিছু হয়নি, শুধু ওই ডালটা ভাঙছে আর ট্যাঙ্কিটা মাটিতে বসছে। ওই ট্যাঙ্কি নিয়ে আমরা এখানে আসলাম, এবং জিনিসটা এরকম যে ট্যাঙ্কির এক পাশ ঝাঁঝরা হয়ে গেছে, পুরাতন ট্যাঙ্কি এক পাশ ঝাঁঝরা হয়ে গেছে। তো আমরা ডিসিশন দিল তুমি এক কাজ করবে, কফি কালারের স্টিলের ট্যাঙ্কি ছিল। হ্যাঁ, তো উল্টায় দিবা, যে জায়গায় ঝাঁঝরি হয়েছে ওই জায়গাটা উপরে থাকবে, ওইখানে বন্ধ করে দিবা, মানে কেটে দিব। আর যেদিকে ইয়ে আছে, মুখ আছে, মুখটা বন্ধ করে দিব, তাইলে মানে ট্যাঙ্কিটা আবার কাজে লাগানো গেল। তো এটা কি আব্বা এর আগে দেখছে কিনা আমি জানি না, বা এটা নিয়ে আগে চিন্তা করছে কিনা আমি জানি না। অ্যাট দ্যাট মোমেন্ট সে যে আমাদেরকে যে ডিসিশনটা দিছে, তো এটা মানে একেবারে আমার উপর ফুল আত্মবিশ্বাস না থাকলে একটা মানুষ এভাবে ডিসিশন দেয়। তো আমি মনে করি যে আব্বা বড় হুজুরের সাথে থেকে, আমাদের বর্তমান হুজুর কিবলার সাথে থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি গেইন করছিলেন, সেটা হলো যে উনি যে কোনো কিছুর পিছনে, যে কোনো কাজের পিছনে এইটা বিলিভ করতেন যে এটা আল্লাহর হস্তে করতেছে, সুতরাং এখানে কোনো ফেলিয়ার আসবে না, এইটা বিলিভ করতেন। তো আল্লাহ আমাদের, আমি সবার কাছে দোয়া চাবো যে আমরা ভাই বোনেরা যারা আছি তাদের মধ্যে আল্লাহ এই ইমানটা দিই, আমরা যেন এই ইমানটা বহন করতে পারি, যে দুর্গের পিছন থেকে যে এই তাওয়াক্কুল আল্লাহর প্রতি যে মানে এই বিশ্বাসটা, এটা যেন রাগ থাকে এই মানে দুর্গের সাথে থেকে মুরিদ হিসাবে এই দরবার থেকে যেতে চলে যেতে পারি, এই জন্য দোয়া চাই সবার কাছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রাত অনেক হয়ে গেছে, দীর্ঘ আলোচনার সুযোগ নাই। অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। কতগুলো কথা আজকে আমরা যার ব্যাপারে কথা বলছি, আল্লাহর নবী একটি কথা বলেছেন, আমরা সহিহ বুখারীতে পড়েছি। একজন মানুষ ইন্তেকালের পর যদি তিনজন মানুষ তার ব্যাপারে ভালো কথা বলে যে এই লোকটি ভালো ছিল, আশা করা যায় এই লোক জান্নাতি। এবং এই জন্য আল্লাহ নবী বলেছেন, কেউ মারা গেলে পারতপক্ষে কেউ যেন তার সম্পর্কে খারাপ মন্তব্য না করে। আমাদের নুরুল নবী ভাই এমন একজন মানুষ ছিলেন, এই দরবারের পীর ভাইরা যাকে দেখেছেন, ওনার সাথে মিশেছেন, যতজন দেখেছেন, আমার বিশ্বাস কেউ এই কথা বলতে পারবেন না যে ওনার উপর কেউ অসন্তুষ্ট ছিলেন। কি প্রতিটা মানুষ ওনার চলে যাওয়াতে কষ্ট পেয়েছেন, এবং এই দরবারের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য তিনি যে কতটা ডেডিকেটেড ছিলেন এটা আপনাদের চেয়ে ভালো আর কেউ জানে না। ওনারা যতদিন ছিলেন, আপনাদের এই যে এই সার্কেলটা, ওনারা যতদিন ছিলেন ততদিন দরবার পরিচালনার ব্যাপারে আমাকে কোনো চিন্তাই করতে হয়নি, কোনো মাথাই ঘামাতে হয়নি। এই যে এখন যে এত বিভিন্ন ধরনের এই যে গ্রুপ করে দেওয়া বা বিভিন্ন ধরনের চিন্তা করা, তখন এই বিষয়গুলো মাথায় আনতে হয়নি। ওনারা একেবারে একনিষ্ঠভাবে সময় দিয়েছেন আর এই কাজগুলো করেছেন। উনি চলে যাওয়াতে আমাদের দরবারের বড় থেকে নিয়ে শুরু করে ছোট পর্যন্ত এমন কেউ নাই যিনি কষ্ট পায়নি আমাদের নন্দি ভাই চলে যাওয়াতে। আল্লাহর ইচ্ছা উনি চলে যাওয়াতে পর ওনার ছেলেরা দরবার ধরে রেখেছে। আমাদের আইয়ুব ভাই, উনি আসতে না পারলেও দরবারের সাথে কিন্তু ওনার যোগাযোগ এবং সহযোগিতা অব্যাহত আছে। এই দরবারের অসংখ্য ছেলেপেলেকে উনি চাকরি দিয়েছেন। কয়েকদিন আগে তো একসাথে 10টা মেয়ে ওনার ইয়াতে ঢুকেছে, ওনার ফার্মেতে। এটা তো বিশাল সহযোগিতা। ওনারা কিন্তু সহযোগিতা এবং কানেকশন অব্যাহত আছে। উনি জিজ্ঞাসা করলেন যে ওনার ওখানে যাওয়া হয় নাই, ওই একদিন না গেলাম নাকি, কিন্তু ওটা অনেক আগে গিয়েছি, এরপর আবার একটা প্রোগ্রাম করে আমি যাবো ইনশাআল্লাহ।
তো উনি ওনার জীবনে যা করে গিয়েছেন এই দরবারকে প্রতিষ্ঠা করবার জন্য, আমাদের বিশ্বাস আজকে দরবার কোথা থেকে কোন অবস্থায় এসেছে এটার পেছনে কিন্তু ওনাদের বড় একটি অবদান ছিল। আল্লাহ তার এই চেষ্টা, তার জীবনের অবদানকে আল্লাহ পুরোটাই সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন। এই সদকায়ে জারিয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা এখন রাত 11টা পর্যন্ত এখানে বসে আছেন, কেউ সন্ধ্যায় এসেছেন, কেউ দুপুরে এসেছেন, জুম্মা পড়েছেন, এই যে এতক্ষণ থেকে আপনারা আপনাদের আমলনামায় যা অর্জন করছেন অটোমেটিক্যালি এটার একটা অংশ তার কবরে চলে যাচ্ছে। এটা আল্লাহ নবীর কৌল। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطعت عنه عمله إلا من ثلاثة। যখন কোনো মানুষ চলে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা আমলের দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, এক হচ্ছে সে যদি কোনো সদকায়ে জারিয়া করে যায়। ওনার সময়ে দরবার মসজিদের কারেন্টের বিল পুরোটা উনি দিতেন। এই মসজিদ প্রতিষ্ঠার জন্য উনি কি করেছেন আপনি গত ক্লাসে এটি আলোচনা করেছেন। উনি কতটা, এখানে এখন নামাজ হচ্ছে, জুমা হচ্ছে, বিভিন্ন আমাদের আমল এখানে অব্যাহত আছে, প্রত্যেকটা আমলের হিস্সা ইনশাল্লাহ তিনি কবর থেকে পাচ্ছেন। এটা আল্লাহ নবীর ওয়াদা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সে যে সাদকায়ে জারিয়া করে যাবে এটা তার আমলে যুক্ত হবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা সে যদি এমন কোনো জ্ঞান রেখে যায় যে জ্ঞানগুলো মানব কল্যাণে কাজে লাগে, এই জ্ঞান থেকে সে কবরে গিয়েও উপকৃত হবে। এবং 3 নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সে যদি কোনো নেক সন্তান রেখে যায়, এই নেক সন্তান যদি তাদের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কখনো ফিরান না। হ্যাঁ, সাউন্ড হচ্ছে না উপরে? দেখো তো কি সমস্যা, মাইক মনে হয় একটা কি ইনঅ্যাক্টিভ নাকি? এবার ঠিক আছে নাকি? আচ্ছা আও, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, যাচ্ছিল না। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সে যে নেক সন্তান রেখে যায়, এই নেক সন্তান যখন তার জন্য দোয়া করে আল্লাহ এই দোয়া কখনো ফিরিয়ে দেন না। وقال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوص। যখন কোনো মানুষ চলে যায়, একজন মানুষ পানিতে ডুবে গেলে তার যে অবস্থা হয়, চলে যাওয়া মানুষগুলোর অবস্থা এরকম পানিতে ডুবে যাওয়া ব্যক্তির মতো। ইয়ানতাজিরু দাওয়াতান ইয়ালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকাতিন, সে সবসময় দোয়ার অপেক্ষায় থাকে, যেই দোয়া পৃথিবীবাসীদের ভেতর থেকে তার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন কেউ একজন তার জন্য দোয়া করবে, এই দোয়ার অপেক্ষায় তিনি থাকেন। ফাইজা লাহিকতাহু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়াবাসীদের থেকে কেউ যখন তার জন্য দোয়া করে, এই দোয়া এই দুনিয়ার সমুদয় সম্পদের চাইতে তার কাছে প্রিয় মনে হয়। আজকে আল্লাহ তাকে এমন জায়গায় স্থান দিয়েছেন যেই জায়গায় 5 ওয়াক্ত নামাজ হচ্ছে নামাজের পাশে, মসজিদের পাশে আল্লাহ তাকে জায়গা দিয়েছেন। আমরা সকাল সন্ধ্যা দোয়া করছি, আমাদের যত পীর ভাই আছে প্রত্যেক দিন যারা চলে গেছেন আমরা সবার জন্য দোয়া করি, প্রতিদিনই দোয়া করি আমরা। আজকে তো বিশেষ দিন, আমরা বিশেষভাবে তার জন্য দোয়া করছি, কিন্তু এমন কোনো দিন নাই যে দিনগুলো আমরা এনাদের জন্য দোয়া না করি, এমন কোনো দিন আল্লাহর রহমতে আমার মনে পড়ে না। শুধু নামাজ নয়, নামাজের পরে নয়, আমরা প্রতি ক্লাসে আমরা দোয়া করি তাদের জন্য। আল্লাহ ওনাদেরকে কবুল করে নিন, তার নেক বান্দা হিসাবে আল্লাহ কবুল করুন। কায়ে মনোবাক্যে ওনার জন্য এই দোয়া করছি, কারণ আমার জীবনে দেখুন, এখন তো বুঝি যে সময়ের কতটা দাম মানুষের। সময় যে কি জিনিস এটা তো এখন বুঝতে পারছি।
আমার এমন ধর্মীয় সফর কম আছে যেই ধর্মীয় সফরে নূর নবী ভাই যান নাই। যখনই যেতাম ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে, অধিকাংশ সফরে উনি সঙ্গী হয়েছেন। কতটা সময় তিনি দিয়েছেন এটার পেছনে একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমিও পাইছি ওনাকে। আমি যখন প্রথম দায়িত্ব পাইলাম তখন তো মারাত্মক অবস্থা একদম। তখন সবাই সাপোর্ট না দিলে, আমার মাস্টার্স পরীক্ষা মাত্র 15 দিন বাকি, এই অবস্থায় আব্বা চলে গেছে। এই অবস্থায় আমি দায়িত্ব নিয়েছি। আমি তখন মাস্টার্সও পাস করিনি। তখন এই সাপোর্টটা না পেলে সবার কাছ থেকে, বিশেষ করে যারা মুরব্বী আছেন, তাদের কথা কোনোদিন ভোলার মতো না। যাদের মধ্যে নুরনি ভাই হচ্ছে একজন অন্যতম, আরও অনেকেই আছেন। ওনারা সাপোর্ট না দিলে আজকে আমি হাসানুল হাদি এই অবস্থায় আসতে পারতাম না। এটা বাস্তব কথা, আমি স্বীকার করি। কারণ ওনাদের তুলনায় চিন্তা করলে আমি তখন তো মানে কি বলবো, সো ইয়াং, মানে বাচ্চা ছেলের মতো। কিন্তু ওনারা কখনো এই জিনিসটা আমাকে বুঝতে দেন নাই। আমার যারা এখনো অনেকেই জীবিত আছেন, ওনারা কখনো এটা বুঝতে দেন নাই। তো একজন মানুষের ম্যাচুরিটি একদিনে আসে না। আল্লাহ ওনাদের সবাইকে জান্নাত নসিব করুন। যারা এই সহযোগিতা করেছেন, দিনকে সমুন্নত রাখবার চেষ্টা করছেন, ইনশাআল্লাহ আমাদের তরিকায় মোহাম্মদী এমন একটা জায়গায় যাবে যেই জায়গা থেকে সকল মানুষ এখান থেকে বেনিফিটেড হবে এবং সেটা চাক্ষুষ দেখতে পাবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসল হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর।
حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرات حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলে একসাথে মিলিত হয়েছি আল্লাহ আমাদের নুরুন নবী এফসিএ ভাইয়ের রূহে
তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার কবরের আজাবকে তুমি মাফ করে দাও, বাসের আজাবকে মাফ করে দাও, হাসরের আজাবকে মাফ করে দাও, পুলসেরাতের আজাবকে মাফ করে দাও। আল্লাহ পরিশেষে জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তুমি তাকে মুক্তি দান করো। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতি নূরে তুমি পরিপূর্ণ করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে নাও, জান্নাতের সাথে তুমি তার কবরের সংযোগ স্থাপিত করে দাও। ऐ खुदा वो पाक भी अम्बाज यार दस्तगीरो जुल्म मावा दरगुज़र गर खता गुफ्ती मो इस्लाहश्त कुन मुस्लिह तू ऐ सुल्तान सुखन सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफुन सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।